বাবা কিছু ধরে না ওরে বাবা আরে আরে থামবা আমরা কি হয়েছে আমরা হেল্পলাইন অত বুঝিনি কোনো হেল্পলাইন। আপনারা সকলেই জানেন এই রোহিত এবং জান্নাতের পরিস্থিতিটা কি। সেখানে আমরা এর আগে এসেছিলাম, আসার পরে থেকে রোহিতের ঠাকুমা আমাদের সাথে একটু দুর্ব্যবহার করেছিল। আমরা খুবই আপসেট হয়েছিলাম, আমি আর তামিম এসেছিলাম। আসার পরে খুবই আমার মনে ব্যথা লেগেছিল সত্যি। রোহিত এবং জান্নাতের প্রতি, বিশেষ করে রোহিতের প্রতি যে আমার এতটা ভালোবাসা, আমি এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সেটা আপনারা মূলত ভিডিওতে দেখেছেন হয়তো। রোহিতের প্রতি একটা মায়া বসে গেছে আমার, এই কারণে আমি বারবার রোহিতের কাছে আসি। কিন্তু এর আগে যে এসেছিলাম তার আগেও ঠাকুমাটা একটু আমার সাথে বিশেষ করে ব্যবহারটা খারাপ করেছিল। হ্যাঁ এই সামনে বাড়িটা, এই বাড়িটা। রোহিতের প্রতি একটা আলাদা দুর্বলতা আমার আছে। রোহিতের প্রতি একটা মায়া বসে গেছে আমার, সেটা আপনারা জানেন বিষয়টা। রোহিত বাড়িতে আছো? ঠাকমা দিদা ভালো আছেন? ভালো আছো? ভালো আছেন? আবার কি জানেন ভালো আছেন? ওই দেখো ওই পঞ্চায়েত প্রধানে নিয়ে আইছি না। কি বাবা হাই হাই, আরে কথাটা শোনো, কথাটা শোনো, কথাটা শোনো, এ বাবা আরে বাবা মারছেন কেন? আরে আমরা কথাটা শোনো, কথাটা বলছি শোনো। একটা কি অবস্থা? দিদা 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 আপনি দাঁড়ান। না 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 কথাটা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আরে দাঁড়ান না, বুঝবে তো কথাটা। আমি দুটো কথা বলি, কথা আপনাকে কথা বলতে এসেছি। আরে আমি গায়ে দিচ্ছেন কেন? কথা বলবে কি বলবে কথাটা শোনো। কি বলবে আমি একটু দাঁড়ান একটু শুনুন একটু। রইতে ডাকছো কেন? হ্যাঁ? রইতে ডাকছো কেন? আচ্ছা রোহিতের সঙ্গে না রইতে সাথে কোনো কথা নেই। আপনি শুনুন, আপনি এত বুঝছেন কেন? আপনি এরকম করবো করছেন কেন? যাও 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 একটু দাঁড়ান আরে কথাটা শোনো, দুটো কথা বলি আমরা। কি কথা শুনবে? আম্মা আপনার কি? না আমি কথা শুনতে চাই না। আমি আপনার সঙ্গে কথা আমরা শুনবো দুটো না। কথা বলতে এসেছি, শুনুন তোমরা আমাদের আমার কথা। ছেলেটা ভেই এমন করতেছো, ছেলে আমার আর কথা শুনছে না। কি অবস্থা? আমরা কি করেছি আপনার নাতিকে? না ছেলে তোমরা কোথা খাবার দিতে আসতেছো, কোথা তার ভাড়াতে টাকা দিচ্ছে, কিসের ভালো? আমি খাবার না দিতে পারি, আমার চাওয়া শুধু ভাত খেতে। আপনি মারছেন কেন? আমরা তো কথা বলতে দিয়েছি। না, তোমাদের কথা আমরা তো বাইরে থেকে গেছি, বলুন তোমাদের কথা আমি শুনবো না, বাইরে থেকে এসেছি। তোমাদের কথা শুনবো না। যাও 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 যাও, হ্যাঁ যাও। আমরা শুনুন, এটা রোহিত কে হয়? রোহিত আপনার কে হয়? আমার নাতি নাতি হয়তো। হ্যাঁ। তার নাতিকে আমরা কি খারাপ কিছু করছি? হ্যাঁ তোমরা খারাপ ওকে করছো। ভালো লাগে, ওকে ভালোবেসে ফেলেছি আমরা, তাই ওকে একটু করতে আসি না আমরা। কোনো ভালো আমরা না, actually কোনো social ভালো work এর কাজ করি। না আমরা না ভালো না, আমি ভালোবাসি না, ভালোবাসি না। শুনুন ঠাম্মা, আমরা তোমাদের কথা আমি চাই না, কোনো কথা আমি শুনতে চাই না। তোমরা কি আমার বলো? কথাটা শুনুন। আমার নাতি, বলে গেলাম যে আপনার আমার নাতি তো আমরা কিরম বুঝবো না বুঝবো, কি মানুষ করবো, কিরম করবো না করবো, সে আমি বুঝবো। তোমরা আউট লোক, কোথাকার লোক, কোথায় কি আজ নাকি কোথায় বেঁচে দেবে, কোথায় কি করবে তা কি? আরে আমরা ওই তাই তো আমরা ধরনের বুঝি। শুনুন ঠাম্মা, হ্যাঁ তোমরা ভালো, এখন করে মানুষেরা ভালো, ওইরা ভালো। যাও যাও আমরা যাও যাও না, কথা বলুন। আমরা আমার নাতিকে কিছু করেছি? না এত তুমি যাও উত্তেজিত হয়ে কথা বলার কোনো মানে না, আছে? আমি আর উঠতে যাও যাও। আরে আপনি এক্সাইটেডমেন্ট হচ্ছেন কেন? আমার খারাপ দেখো, আমার শরীর খারাপ, আমার কাজ করতে দাও, আমার নাতির মানুষ করতে দাও। তোমরা এরকম করুন, যাও না তো কিন্তু আমি বেরোতে পারবো না। কিছু ধরে না, ওরে বাবা আরে আরে ঠাম্মা আগেরবার বলে গিয়েছিলাম যে আপনি এই বারে আগে আমরা কি হয়েছে? ওই দেখো আরে কি হয়েছে? আপনি জামাটা ধরে টান দিয়েছেন। কি ধরনের মহিলা? কি বলি শোনো, মঞ্চে এখান থেকে কিছু লোক দেখে কি অবস্থা? একটু হাতিটার একটু দেখতে আছি, কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। ফুটফুটে হয়েছে রোহিতের সাথে আমরা জাস্ট কথা বলি, 2 মিনিট কথা বলি রোহিতের সাথে। আরে 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 লেগে যাবে না। আর দেখি পাগল হয়ে গেছে নাকি? রোহিতের সাথে দুটো কথা বলি। না না হ্যাঁ? না দিদা পাগল হয়ে গেছে, আমরা পাগল হয়ে গেছি। আপনার মাথায় কি ব্রেন খারাপ আছে? আমরা তো কথা বলছি আপনার সঙ্গে, আপনি এরকম করছেন কেন? কিছু হলে চলো ডাক্তার। দূর
কি ধরনের মহিলা বলুন তো? আপনার কেউ আছে কি? আপনার কেউ যদি থাকে হ্যাঁ দেখে আমার আনেন যান। নাতিরা আছে, আমার নাতিরা। দেখে আনেন যান, কথা বলতে। ডাকলে এখানে গ্রামের লোক ডাকবে। আমরা কি ফেলি। কথাই বলতে পারছেন না, কথা বলতে দিচ্ছেন না। আপনি কাকে ডাকবেন? আপনি কথা বলতে দিচ্ছেন না। ঠিক আছে, কাকে ডাকবেন ডাকুন। ডাক। কি অবস্থা দেখো, লোক কি ডাকতে যাচ্ছে। অবস্থা? ঠিক আছে, দেখে আনেন। আপনি যান, দেখি কে তোমার নাম আছে। কি? তাদের কাছে একটা রোহিত, রোহিত কি? এই বাবু একটু বাইরে হ্যাঁ, কি আসুন। বলো? একটু এদিকে তাকিয়ে বলো। একটু এদিকে আসো বাবু, সরে আসো। আচ্ছা ঠিক আছে, দেখে আনুন, দেখে আনুন। লোক ডাকতে গিয়েছে ভালোবাসে তোমার ঠাম্মা? তো আমরা এটা কি বাবা? দেখি দেখি কত সুন্দর বাচ্চাটা মুখটা দেখো। দেখেছো? আরে তোমার বোন কোথায়? এর উপরে এরকম অত্যাচার করে ভাবা যায় না তো। এই বাচ্চাটার উপরে আচ্ছা মূলত আমাদের কথাটা শুনুন আমরা এখানে কোনো রকম গন্ডগোল করতে আসিনি এখানে। তাদের ছেলে তারা খাবে কি করবে না তাদের ব্যাপার। তোমাদের কি হয়েছে? ছেলেটা কি তোমাদের নিয়ে যাবে বলে তো কথা কথা কথাটা শুনুন কি তোমাদের কি কথা কথাটা না শুনে কেন বারবার ওই ছেলেটার কাছে জ্বালা চড়বে? আমার নানির কি জ্বালাচ্ছ? না আস্তে কথা আস্তে কথা কি গো? আস্তে কোনো কথা কি না না বারবার তোমরা এই করতে আসছো ওই বাচ্চারা নিয়ে এই সর্বনাশটা কেন? হ্যাঁ কেন 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 এগুলো কি এগুলো কি তোমাদের একবার নানি বলেছে তো দ্বিতীয়বার আসবে না কোনো? না আমার তোমাদের কি ব্যান শর্ট আছে? দাদা একটা কথা বলি তোমাকে, জাস্ট দুটো কথা বলি। হ্যাঁ কি 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 তুমি কি তুমি কি বোঝানোর কে? তুমি কি বোঝাবে? কি বোঝাবে? আমরা কোনো ঝামেলা করতে আসিনি এখানে, কি ঠিক আছে? ঝামেলা করতে আমরা আসিনি? উল্টে হেল্প করতে এসেছি তোমার এখানে। হ্যাঁ কি বলেছি? আমরা হেল্প অত বুঝিনি। কি অবস্থা না 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 এই, 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 এই। দেখুন তো আপনার জন্য কি অবস্থা হয়েছে। কি হয়েছে? নানি কি হয়েছে? ও নানি কি হয়েছে? ডাক্তার ডেকে নিয়ে ডাক্তার ডেকে নিয়ে আপনার জন্য তো এইসব নানি কি হয়েছে? আরে আপনি কোন ও আল্লাহ রে নানির কি হয়েছে? অবস্থা দেখো। এই কি হয়েছে কি? আপনার জন্য এটা হয়েছে। ডাক্তার ডেকে নিয়ে আপনার জন্য ডাক্তার ডেকে নিয়ে নানি কি হয়েছে কি? কি হয়েছে কি? দেখো দাদা, আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি, ও ঠিক নানি আছে? ঠিক আছে। আপনি তো বাজে লোক। নানি এই, আপনি বসেন ওখানে। এই, একটু বসো তো। বসো। যা মনে করেছে তাই, বসো, বসো। দেখি দেখি, ওঠো ঠাকমা, ওঠো ঠাকমা, ওঠো। যা মনে করেছে তাই। ও নানি এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে। জল দেবে একটু? ঠাকমা একটু উঠে বসো, উঠে বসো, উঠে বসো। আপনার কি হলো হঠাৎ? এক মিনিট আপনি একদম কথা বলবেন না। তোমাদের জন্য আমার এই হচ্ছে গো। আমি একে হাই প্রেশার রোগী। আমার ছেলে পুলে শান্ত করতে চাইলাম, আপনি এমন উত্তেজিত হচ্ছেন আমার কেন? ছেলে পুলে ধরে গেছে, চলে গেছে গো। আমার নাতিটাই গেলো। আমার নাতি ডেকে নিয়ে আমার নাতি ধরে মারতেছে তোমরা কেন গো? আমাদের সঙ্গে তোমরা মারতেছো? আমার নাতি কেন মার? না না, আমরা কোনো রকম কি গন্ডগোল করতে চাই ঠাকমা? তোমরা আমরা কোনো রকম গন্ডগোল করতে চাই না। ও নানি দাঁড়াও, ডাক্তার আসতে ডাক্তার আসতে। এখন ঠিক আছে নানি? এখন ঠিক আছো? আরে আপনি তো এসে ঝামেলা শুরু করে দিয়েছেন। হ্যাঁ শরীর থরথর করতেছে। ও আল্লাহ আমরা তো কথা বলছিলাম। আরে এমন কিছু হয়নি, এমন কিছু হয়নি। নানির শরীর থরথর কিছু করতেছে। হয়নি, ওনার কিচ্ছু হয়নি। এত এই বয়সে উত্তেজিত হলে কি হয় তোমার? আমরা এখানে তো কথা বলতে এসেছি। এত বড় একটা ছেলে আপনি, আমার তো সবই জ্ঞান আছে। আমরা তো কথা বলছিলাম। আমরা তো এসেছি তো আপনি তোমরা কি এরকম মানুষের কি নিয়ে যাবে বলে এসেছো? তাহলে আমরা কিছু জন্য নিয়ে যাবো। নিয়ে তো এসেছি। আপনার নানিকে আপনার ডাক্তার পাঠালাম তো।
আপনি এসে আমাদের সঙ্গে কথা বলবেন, তারপরে তো মারপিট করবেন। আপনি না কথা বলে এসে তো মারপিট জেনে শুরু করে শুনে দিলেন। এসে সঙ্গে সঙ্গে তাদের বাচ্চা তারা কিভাবে মানুষ হ্যাঁ, করবে রোজ না বাচ্চা। করবে তারা দেখবে। তোমরা কেন এই বারবার আসছো? এই দেখো ভাই ভাই কথা হয়েছে, শুনেছেন? 1 মিনিট জাস্ট এই ভাই এসে ভাই ভাই একটা তোমাদের কথা জন্য বলি, আমার নানি দেখো কিরকম পড়ে গেছে। দেখো। আমরাও চাই না এরকম গন্ডগোল হতে। আমার কথাটা শুনেন, আমরা কিরকম করতাম আপনি তোমরা কেন আসবে? জানো আজকে আমার এই কথাটা শুনেন ভাই। সোশ্যাল ওয়ার্কার আমরা এমনই কাজ করি যে যাদের অসহায় ছেলে আছে। ভেবে কি করেছে আমার ঘর তো রাখবি না। কি ধরনের ছেলে বলো তো? ওইটা আমরা কি স্বাভাবিক আইডিয়া বলতে কিছু নেই? সব ভেবে দেখো আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা থামা, এখন আপনি কেমন ফিল করছেন? আমার শরীর হাঁপতেছে, আমার কিরম হচ্ছে। তা আপনি এরকম আপনার হঠাৎ কি হলো? আপনি তোমাদের জন্য এই দেখো। তোমাদের জন্য তোমরা বারবার কেন আমার জানো? আপনি উঠুন, আপনি উঠে ওখানে একটু বসুন। চলো চলো চলো। বারবার তোমরা এই করছো বাবা, তোমরা আমার সাথে কি বারবার ছেলে বুঝলাম না, এই নে তোমরা আমার বারবার এই করছো। আপনি আপনার নাতিকে ডেকে আনলেন, ডেকে এনে আমাদেরকে মারলেন, আপনার আবার হয়ে গেল বলছেন হ্যাঁ ওদের কি আমি তো বলছি যে আমার শরীর খারাপ। আমার নাতি তো তোমাদের বলেছে যে আমার দাদিরা আমার নানি হাই আমি তো দেখে অবাক হয়ে যাই, মানে পানি নিয়ে আমি কি করবো আমি নিজেও বুঝতে পারিনি না যা পরিস্থিতি। হঠাৎ কি হলো? আপনি মারপিট আমরা করতে কিছু অবস্থা বুঝতে কি লোক, কি এদিকে ধরনের এনাকে লোক, ঠেলে ফেলে দিয়েছে। হ্যাঁ? দেখো দাদা আমরা সোশ্যাল ওয়ার্কার আমাদের কথাটা তোমাদের বড় তো তুমি বড় ছেলে এরকম কাজ করলে কেন আমাদের সাথে? কোনো আইডিয়া নেই। আপনি এসে কি সঙ্গে সঙ্গে একটা মানুষের সঙ্গে ব্যবহার বা এরকম খারাপ ব্যবহার করতে হয়? আমরা তো তোমরা তো বারণ করে দিছি যে শোনেন, না আপনি এখানে একটু আসো চুপ না। করে আপনি একটু চুপ করে বসেন। না আর কি এনার করবো সঙ্গে আমার না আপনার প্রেশার হাই হয়ে গেছে। আমার নাতি কি হচ্ছে না কি বলছি শোনেন, আপনার না। প্রেশার হাই হয়ে গেছে, এনার সঙ্গে একটু কথা বলি। না। আচ্ছা আপনি এসেছেন তো, আগের বারে কি হয়েছে শুনেছেন? কিছু শুনেছেন কি না। জানেন? হ্যাঁ সব জানি। কি জানেন বলেন? তোমরা এই বারবার কেন আসছো? আচ্ছা আমরা সোশ্যাল ওয়ার্কার, ভালো করে শোনেন। এখানে যাদের বড় বড় মোবাইল আছে না, কম বেশি আমাদের ভিডিও দেখে, ঠিক আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন আমরা কি। আর আমরা বলছি আমরা কি, আমরা এসেছি অ্যাকচুয়ালি রোহিত আর যে পিচ্ছি আছে তো আপনার কে হয়, কে হবে, বন্টন হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার কি হয় এটা? এটা আমার নানি হয়। ও তাহলে বোন হবে না? তো যাই হোক, জান্নাত, আমরা এই বাচ্চাটাকে এসে এই দুটো বাচ্চা এসে দেখে এই ভাইটা এসেছিল, এই ভাইটা এসে কিছু টাকা পয়সা দিয়ে যায়, ওই খাবার দেখ দিয়ে যায়। ওই দেখ ছাগল ভাঙাচ্ছে দেখ, আরে কথা বলছি তো, কথা বলছি তো। ওই ছাগল ভাঙাচ্ছে ওই। না না ঠাকুমা একদমই নয়, আমরা এরকম কোনোদিন চাই না। কেন ওদের সঙ্গে তোমার কি কথা? ওই বাচ্চারা সবাই এই শোনো শোনো শোনো, এই তুমি কথা শোনো, এই কথা শোনো, কথা এই ওইটা এদিকে পেলি আমার কাছে নিয়ে পালাবে তো, বেঁচে দেবে। নিয়ে কোথা পালাবে? বিক্রি করে দেবে। নিয়ে এসো নিয়ে এসো। ওকে নিয়ে আমরা কোথায় যাবো? কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবে? এই, এবার চুপ করো। না চুপ করো, কথা শোনো। তোমাদের দেখি আমাদের খাইয়ে কি দিয়েছে। শোনো। তোমাদের দেখি আমাদের কি করবো? আমরা আমাদের আরে ঘরে ভয় আছি, না, আমরা তুমি কি বুঝদার করবো ছেলে না বোঝো, করবো, ঠিক আমাদের আছে? ব্যাপার। এই যে বুঝদার ছেলে, তোমার আগুন দেখে তুলে না- কথা বলবেন, আগুন নামা। দেখেছেন কি অবস্থা। আপনার তো শরীর খারাপ তো, একটু আস্তে কথা বলুন না। আপনি একটু চুপ করুন না। আস্তে কথা বলুন না। মরে গেলে তোমাদের কেন আসতে কথা বলবে? উনি কি চুরি করেছে? শুনি না, তোমাদের মতো আমাদের সঙ্গে কেমন ব্যবহারটা করছে একবার ঠাম্মা দেখুন। যেমন ঠাম্মা নাতি দেওয়া থাম। আপনি তো আসেননি, আমাদেরকে ঝেঁটানি মেরেছে জানেন আপনি? ঠিক করেছি। এসে টাকার সঙ্গে আমাদেরকে আপনি গায়ে হাত তুলে দেবেন? আরে শুনুন, হ্যাঁ, শুনুন, ধরনের মানুষ আপনি আচ্ছা আমরা টাকা শুনুন, আমরা খাবার টাবার টাকা পয়সা দিতে এসেছি, হ্যাঁ, তা আমরা কি খারাপ করতে এসেছি? তোমরা কেন দেবে? তার বাচ্চা কি করবে না করবে তাদের ব্যাপার। শুনুন, এই গন্ডগোলটা ওইটা নিয়ে হয়নি। শুনুন, আগের বারে এসে দিদার কথাটা বলছি যে এরকম আমরা গ্রাম থেকে শুনেছি যে মেয়ে আপনার ছেলে বৌমা পালিয়েছে শুনেছি, কিন্তু যে আপনার নাতির সঙ্গে আপনি ব্যবহারটা একটু খারাপ করেন সেই বিষয়ে একটু কথা বলছি। অমনি সঙ্গে সেই থেকে মানে চোরা মেয়াদ হয়ে গেছে আমাদের, সেই থেকে দেবে এখান থেকে বের করে দিয়েছে না মারধর করে। আমার ছেলেদের তোমরা কথা বলবে, তোরা খাবার কিনে কি করেছি? একটা কথা আমি কি করেছি? হ্যাঁ তাই তো। ছেলে যদি কিছু হয়ে যায়, ওর মা বাবার আজ 5 বছরের বাদে আমার কাছে দাবি করে কি করবো, কি দেবো তুই বল? হ্যাঁ বল ওরা এরা কি মনে করেছে, এরা কি ভাবে, কি এরা কি চিন্তা ভাবনা নিচ্ছে? এই দেখো দাদা হ্যাঁ আমাদের কাছে কি ওদের হাতে বারবার গাড়ি আসছে, বারবার আসছে। তোমরা কেন আসো? আচ্ছা, আমি just তোমরা একটা- এই বারবার কেন আসেন তো সেটা একটু বুঝি বলুন তো দেখি কে। আচ্ছা একটা কথা বলছি, আপনারা তো বুঝবেন, আপনি এসে কেন আর ঝামেলা করলেন? না বুঝে একটু বলো আমার নাতি, দেখি বিষয়টা কি। আমার নাতি বুঝছে না। আমি একটা কথা বলি। নানি একটু চুপ করো। না নানি চুপ করো, আমি একটু বিষয়টা বুঝি। আপনি হঠাৎ করে এসে আমাদের সঙ্গে এরকম আচ্ছা ঠিক আছে কি আচ্ছা আমি একটা কথা বলি, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে বলো। যখন আমরা করে না রে। এই দেখো আচ্ছা, আমরা সবাই মিলে এরকম বলবেন না, এটা একজন করে বলো, বোঝার সুবিধা। এই দেখো, 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 মানুষ, দাদা, অত কিছু আমরা বুঝি না। আমরা আচ্ছা, কোন রকম ওরা গন্ডগোল ওরা করতে গুলিয়ে দেবে রে। নানি চুপ করো দেখি কি বলতে চাই। আমরা কোন রকম গন্ডগোল এখানে করতে আসি না, ঠিক আছে? এরকম অনেক কাজ আছে, ঠিক আছে? আমরা এরা দেখবে, তুমি আমাদের ইউটিউব চ্যানেল আছে, দেখবে আমরা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। যেমন কোনো অসহায় ছেলে, অসহায় মেয়ে, অসহায় মা থাকে, আমরা তাদের হেল্প করি,
হ্যাঁ, এনার সাথে যোগাযোগ হয়েছিল, একটা অন্যজনা দাদার মারফত এনার সাথে যোগাযোগ হয়েছিল। ইনি বলেছিল, ফার্স্ট টাইম এসে যোগাযোগ করেছে এখানে, ঠিক আছে? আমি ফার্স্ট এসেছিলাম, আসার পরে দেখছিলাম যে মোটামুটি কেউ নেই এনাদের পাশে, ঠিক আছে? আমরা আর্থিক সহযোগিতা চাই পাবলিকের কাছ থেকে, ডোনেট চাই। চুপ করুন, কথা বলুন। আমরা ডোনেট চাই, পাবলিক ডোনেট দেয়। একটা দিদিভাই প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেবে বলেছিল রোহিত এবং জান্নাতের লেখাপড়ার জন্য। এবারে সেই রকম আমরা তো আর ডাইরেক্টলি প্রত্যেক কাজ করতে পারি না। আমরা যে কাজ করি, আমরা পাড়া থেকে কোনো রকম ইনফরমেশন কালেক্ট করি যে পরিবারে আমরা কাজ করতে যাচ্ছি সেই পরিবারটা কেমন। আমরা যখন পাড়াতে ইনফরমেশন কালেক্ট করি, আমরা পাড়াতে কিছু লোকের মুখে শুনতে পাই যে ঠাকমা জান্নাত এবং রোহিতের উপরে অতিরিক্ত টর্চার বলাটা ঠিক হবে না আমাদের পক্ষে। ইনি হয়তো বৃদ্ধ মহিলা, তো একটু খারাপ কথা শুনেছি, জান্নাত আর রোহিতের বিষয়ে একটু খারাপ কথা শুনেছি, তাই এসে এক দু কথা জিজ্ঞাসা করতে চেয়েছি যে কি বলে সেই কথা ভাই তোমরা কিন্তু এটা কিন্তু এই যে উনি টর্চার করছে বলছেন, তোমরা কিন্তু এটা মানে লোকের কথা শুনে বলছে। উনি যথেষ্ট ওনাকে ওই বাচ্চাটাকে খুব ভালোবাসে। টর্চারের কথা বলা হয়নি, টর্চারের কথা বলে ইনি হয়তো বলেছে টর্চারের মাধ্যমে, টর্চারের কথা বলিনি, মানে বলেছিলাম আমি, ঠিক আছে? কি বলেছি আমি বলছি, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, দিদিমা আপনাকে একটা কথা বলবো, আপনি যদি না রাগ করুন। বলে ঠিক আছে, ভালো মনে বললেন, ঠিক আছে বলেন। তো বলার পরে আমরা বললাম যে দিদিমা এরকম আমরা কথা শুনেছি আপনার গ্রাম থেকে যে আপনি ছেলেটাকে নাকি মারধর করেন, জাস্ট বলেছি যে মন পরীক্ষা করতে চাইলাম যে কি বলে। ওই বলাতেই এত রাগ হয়ে গেছে ওনার, মানে আমাদের ঝেঁটা, তারপর হাতে ডাটা ছিল নিয়ে আমাদের দেখেছেন উত্তেজিত কেমন হচ্ছে। আমরা নাতির মতো বলুন, তোমরা নাতি করতেছো আর কোথায় আমাদের কোনো কথা বলে দিয়েছেন আপনি? না, কোনো কথা বলে দেননি, আপনি ঝাঁটা নিয়ে আমাদেরকে মেরেই যাচ্ছেন। আরেকটা কথা বলি দাদা, আপনাকে তো ডাকা হলো, তাহলে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, তাহলে এসে কথাবার্তা শুনবেন তো? বলুন না, বললাম তো সবকিছু। তাহলে শোনার আগে মানে না শুনে আপনি মারপিট শুরু করে দিয়েছেন আমাদের সাথে। এটা কি আপনার ঠিক হয়েছে কি? আমরা কি মারপিট করতে এসেছি এখানে? আমরা কি মারপিট করতে এসেছি আপনার সঙ্গে? আমরা তো বাইরে থেকে আসছি। মারামারি করা আমার ভুল হয়েছে। এর নানি, আমি একটা কাজ করছিলাম, মাথা গরম ছিল, ঠিক আছে? তাই গিয়ে সেই সময় বলছে যে আমার দেখবি চল কি করছে, আমার নাতি নিয়ে চলে যাচ্ছে, মারধর করছে, আমার মারধর করছে করে নিয়ে চলে যাচ্ছে। সেই হিসেবে আমি রাগারাগি করে মারধর করেছি। এইরকম কাজ করবেন না, না দাদা ভুল হয়ে গেছে, সবাই ইয়ে করবেন, ঠিক আছে? আর এরকম কাজ করবেন না, ঠিক আছে? বসেন, এখানে বসেন, এরকম কাজ হবে, এখানে বসেন। শুনুন, এই জান্নাত মানে আপনার বোন হয়তো, জান্নাত কে হয়? বোন তো? আচ্ছা, এটা কে হয়? ভাই হয়তো। যাই হোক, এদের জন্য আমরা কিছু মানে এনেছি আর কি, খাবার টাবার করে কিছু আগের বার এনেছি, দিদিমা বাগিয়ে দিয়েছে, ঠিক আছে? আমাদের কাছে ভিডিও আছে, দেখাবো, ঠিক আছে? আপনাদের এই দিদিমার ভিডিও আছে, আরে আমাদেরকে খারাপ ভাববে না, আমাদের চ্যানেল আছে, আগেরও খাবার দিলে খাবার কিছু আনতে পারে না, কইছি তুই জানি বহু হাজার জনের এরকম সবার খাবার টাবার দেয় শুনেছি, ঠিক আছে? তুমি খাবার নাও, পরে আমরা বহু মানুষকে এরকম হেল্প করি, আমরা খারাপের জন্য আসিনি। আরে আমাদেরকে আমরা খারাপ কেন গরিব অসহায় থেকে আমাদের বাইরে থেকে টাকা পয়সা দেয়, ঠিক আছে? একটা দিদি ভাই রোহিতের জন্য 1000 টাকা পাঠিয়েছে, ঠিক আছে? তো এইভাবে আমরা মানে অনেক জনের কাছ থেকে সুযোগ সুবিধা পাই, তো আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই, ঠিক আছে? তো এ নয় যে আমরা খারাপভাবে মানে ছেলে নিয়ে যেতে এসেছি। দিদিমা বলছে এমনভাবে মানে এখানে আমরা ছেলেকে লুটে নিয়ে আতে এসেছি এখান থেকে, কেমন ভাবে একটা ব্যবহার করছে আমাদের সঙ্গে। কি বলতেছি আমাদের ভিডিও দেখবেন, আমরা কত বাচ্চাকে হেল্প করেছি। এ তো বাচ্চারা আমি পাল্টিছি, হ্যাঁ? আমার কই বলেন যে ওরা ওদের মনে হয় না যে বুড়ো মানুষ আছে, বুড়ো মানুষ তার একটা নজন তো নিয়ে যায়, খালি ওদের খাবার দিয়ে, ওদের খাবারের ভিতরে কি নিয়ে আসে। আরে উনি এমন কথা বলছেন তো? আচ্ছা, বিস্কুট নিমকি করে খাবার টাবার এনেছি, বিস্কুটের প্যাকেট। আচ্ছা দেখাচ্ছি আপনার তো। আচ্ছা এনেছি, কে খাবে? উনি খাবে, ইনি খাবে না? আপনার দিদি নানি খাবে না? বলে না ওদের জন্য নিয়ে এসেছি। আমার সন্দেহ হবে। আচ্ছা, কথা সকলে যখন আসবে বয়স্ক মানুষটার একটু 2-4টা খাবার। অবশ্যই, আমরা তো বয়স্ক বাচ্চাদের হবে না, বুঝলি? রোহিত বাবা কিরকম অসহায় মুখটা নিয়ে বসে আছে, দেখো। তোমাদের মায়া হচ্ছে, আমার মায়া হয়নি। আরে মানুষ করছে, আমার মায়া হয়নি, ওনাদের খালি মায়া। একটু বুঝিয়ে বলবেন, ঠিক আছে? যাতে না জানো আমরা এর নেক্সট টাইম যদি বা আসি না যেন কোনো রকম ভালোবাসেন তো ভালো, খুবই ভালো। আর তোমরা তোমাদের যে খারাপ ব্যবহার করছে এটা না ঠিক আছে, আমাদের অসুবিধা নেই। আমরা এরকম ভবিষ্যতে কারোর সঙ্গে করা কিন্তু ঠিক না। না সেটা মাথার গরম ছিল তো, সেই জন্য মানে আমার নাকি কাজ করতেছিল, তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। ছেলে নিয়ে যাবে, করবে, আমার তর্ক লেগে ঝুঁচুতে লেগেছে, আমি ডাকবো নি। ঠাকমা একটা দিদিভাই আছে রুবিয়া ইয়াসমিন নামে, উনি বলেছে যে প্রত্যেক মাসে 3000 টাকা করে রোহিতের জন্য দেবে, ঠিক আছে?
তো এই মাসেই যতটা সম্ভব টাকাটা পাঠালেই আমি রোহিতের জন্য দিতে আসবো। ঠাকুমা রাগ করো না, ঠিক আছে? আমরা রোহিতের যখন টাকাটা যখন পাবো আমি রোহিতের দিতে আসবো, আবার দেখা করা যাবে, ঠিক আছে? একটু ঠাকুমাকে বুঝিয়ে বলে, ঠিক আছে? ভালো থাকবেন। ঠিক আছে, রাগ করো না, ঠিক আছে? আমরা এসে আবার দেখা করে যাবো।